সংখ্যালঘু অধিকার আন্দোলন। আমরা গত 8ই সেপ্টেম্বর 2025 রোজ সোমবার একটি সংবাদ সম্মেলন করেছিলাম এবং সেই সংবাদ সম্মেলনে আমরা উল্লেখ করেছিলাম যে আমরা রাজনৈতিক দলগুলোকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে 48 ঘন্টার একটা সময় বেঁধে দিয়েছি এবং আমরা চেয়েছিলাম যে নির্বাচন হোক বা সংস্কার, দেশের যে কোনো পরিস্থিতিতেই যেন মানে প্রত্যেকটা কাজেই সংস্কারের কাজ হোক বা নির্বাচনের কাজ হোক, সেখানে যেন সংখ্যালঘু সম্প্রদায়কে যুক্ত করা হয়। কারণ নির্বাচনের কাজেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানে মতামত কেউ নেয় না এবং সংস্কারের কাজেও আমরা কোনো অংশগ্রহণ দেখি নাই সংখ্যালঘু সম্প্রদায়ের, অর্থাৎ কোনো সংস্কার কমিশনে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি ছিল না। পাশাপাশি ঐক্যমত কমিশনে অনেক রাজনৈতিক দল নিমন্ত্রণ পাইলেও একটা নিবন্ধিত মাইনরিটির দল আছে, তারাও কিন্তু নিমন্ত্রণটা পায়নি। তো সেই দিক থেকে নির্বাচন হোক বা সংস্কার, প্রত্যেকটা ক্ষেত্রেই সংখ্যালঘু সম্প্রদায়কে কিন্তু অবহেলা করা হচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা ওনাদেরকে সিদ্ধান্তে আসার জন্য 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলাম এবং পরবর্তীতে আমরা ঠিক করেছিলাম যে যদি ওনারা এই সময়টা অতিক্রান্ত হওয়ার পরও কোনো ধরনের সাড়া না দেয়, সেক্ষেত্রে আমরা একটা কর্মসূচিতে যাব। আমরা এরপরে প্রত্যেকটা ডিপার্টমেন্টে স্মারকলিপিও জমা দিয়েছি, কিন্তু তাতেও আমরা কোনো ধরনের রেসপন্স পাইনি। যার পরিপ্রেক্ষিতে কালকে 19শে সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল 10টা থেকে আমরা আমৃত্যু গণ অনশনের ডাক দিয়েছিলাম। সকাল 10টায় যখন আমরা শুরু করেছিলাম, আমরা 4-5 জন প্রতিনিধি মিলে, টোটাল 6 জন আমরা ছিলাম, 6 জন প্রতিনিধি মিলে যখন আমরা শুরু করেছি, তখন খুবই অবাককর ভাবে 12টা থেকে চট্টগ্রামেও আমাদের প্রতিনিধিরা অনশন শুরু করে এবং ঢাকা এবং চট্টগ্রাম মিলিয়ে টোটাল 13 জন প্রতিনিধি এখন আমৃত্যু গণ অনশনের সাথে যুক্ত আছে, যারা বৃষ্টি বাদল সকল কিছু উপেক্ষা করেই অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করে। এবং প্রত্যেকেরই একটাই কথা, অধিকার অথবা মৃত্যু। তো সেই দিক থেকে আমরা চেয়েছিলাম যেন ইন্টারিম গভর্নমেন্ট সহ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি একটা সিদ্ধান্তে আসে, যেহেতু সামনে দুর্গাপূজা এবং পাশাপাশি এর পরের বছর নির্বাচনের আগে পরে যে দুর্গাপূজাগুলো হয়, সেই দুর্গাপূজা ঘিরে অনেক ধরনের ষড়যন্ত্র থাকে দুষ্কৃতিকারীদের। সেই কারণে আমরা নির্বাচনের আগে দুর্গাপূজা উপলক্ষে এই দুর্গাপূজা নিয়ে কিঞ্চিত শঙ্কিত। সেই কারণে আমরা চেয়েছিলাম যেন আমরা সংবাদ সম্মেলনেও বলেছিলাম যে সরকার যেন জিরো টলারেন্স নীতি অ্যাপ্লাই করে। পাশাপাশি আমরা নওগাঁ, গাজীপুর, নাটোর, কুষ্টিয়া সহ বিভিন্ন জেলা থেকে প্রতিমা ভাঙচুরের খবর পেয়েছি ইতোমধ্যে। নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হচ্ছে, কিন্তু তবু প্রতিমা ভাঙচুর তো এড়ানো যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে হয়তোবা বিভাগীয় এবং জেলা পর্যায়ে যদি মনিটরিং সেল গঠন করা যেত, যা নিয়ন্ত্রণ করা হতো সংখ্যালঘু কমিশনের মাধ্যমে, তবে হয়তোবা কিছুটা হইলেও আমরা আশ্বস্ত হইতে পারতাম নিরাপত্তার দিকটা নিয়ে। তো সেই কারণে আমরা দাবি জানিয়েছিলাম যেন পুজোর আগে একটা সংখ্যালঘু কমিশন গঠন করা হয়, যার আন্ডারে বিভাগীয় এবং জেলা পর্যায়ের মনিটরিং সেল থাকবে। পাশাপাশি আমরা চেয়েছিলাম দুর্গাপূজার 5 দিনের ছুটি এবং পাশাপাশি আমরা চেয়েছিলাম যে দুর্গাপূজাকে ঘিরে যেন কোনো ধরনের নাশকতা তৈরি না হয় এবং নির্বাচন এবং সংস্কারের ক্ষেত্রে যেন মাইনরিটি প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত থাকে। সে কারণে সংস্কার কমিশন গুলাতে আমাদের প্রতিনিধিদের নিয়োগ করা হোক এবং যারা মিথ্যা মামলার জন্য ভুক্তভোগী, অবশ্যই তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের শাস্তি আমরা সকলেই চাই। মানে যারা দুষ্কৃতিকারী, তাদের আসলে কোনো ধর্ম হয় না, প্রত্যেকটা দুষ্কৃতিকারী শাস্তি হওয়া উচিত। বাট এট দ্য সেম টাইম আইনের এইটুকু দিক আমরা যতটুকু বিশ্বাস করি যে আইন কখনো কোনো নির্দোষকেও শাস্তি দেওয়ার কথা বলে না। তো সেই দিক থেকে যদি কারো মিথ্যা মামলা যাদের বিরুদ্ধে আছে, সেই মিথ্যা মামলাগুলো যদি প্রত্যাহার করা হয়, আমরা সেই দিক থেকেও সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো। অর্থাৎ আমরা মেইনলি চাচ্ছি যেন নির্বাচন এবং সংস্কারের প্রত্যেকটা কাজে সংখ্যালঘু সম্প্রদায়ের ইনভলভমেন্ট, আমাদের দুর্গাপূজাকে কেন্দ্র করে সংখ্যালঘু কমিশন গঠন, যার আন্ডারে মনিটরিং সেল থাকবে এবং পাশাপাশি দুর্গাপূজার 5 দিনের ছুটি নিশ্চিতকরণ। কারণ দুর্গাপূজার ঠিক আগে অর্থাৎ ষষ্ঠী থেকে পূজা শুরু, পঞ্চমীর দিনে বেশ কিছু বিশ্ববিদ্যালয়, ভার্সিটিতে, কলেজে পরীক্ষার ডেট দেওয়া হয়েছে, একাদশী এবং দ্বাদশীর দিনও পরীক্ষার ডেট দেওয়া হয়েছে। তো তাহলে যারা ঢাকার বাইরে স্টুডেন্ট আছে, তারা তো যখন এলাকা যাচ্ছে, যারা একটু দূর স্থানে থাকে, মনে করেন ঢাকা থেকে যারা নীলফামারী বা পঞ্চগড় যাবে, তাদের 11 থেকে 12 ঘন্টার একটা সময় লাগে জার্নিতে। তো তারা ওই হিসেবে যাতায়াতটা মেনটেন করে পরীক্ষায় অংশগ্রহণ করাটা তাদের জন্য টাফ হয়ে যায়। সেই কারণে আমরা চাইছিলাম যে দুর্গাপূজার 5 দিনের ছুটি নিশ্চিত হইলে ওই 5 দিনের আগে পরে ওই পরীক্ষার ডেট গুলো যেন ওইভাবে কর্তৃপক্ষ ফেলে।
তো সেই হিসেবে আমরা চেয়েছিলাম আমাদের দাবিগুলো আদায় হোক, এবং ঢাকা এবং চট্টগ্রামে যেহেতু অলরেডি অনশন শুরু হয়েছে, আমরা চাইবো যে গভর্নমেন্ট যেন একটা সিদ্ধান্তে আসে। যদি সিদ্ধান্তে না আসে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা বিভাগ শুধু না, আমরা প্রত্যেকটা জেলা প্রতিনিধিদেরকেও আহ্বান করছি যেন তারা অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করে। প্রত্যেকটা জেলা কর্মসূচির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমাদের দাবি দাওয়া নিয়ে সরকারের টনক নড়বে বলে আমাদের